জি, ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু সারাদিন যে এই যে আন্দোলনকে কেন্দ্র করে যে এক দফা আন্দোলনকে কেন্দ্র করে গাইবান্ধায় কিন্তু সারাদিন কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গোলাগুলি ধাওয়া পাল্টা ধাওয়া বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং শিক্ষার্থীরা তাদের কিন্তু দাবি আদায়ে কিন্তু তারা রাস্তায় সোচ্চার রয়েছে। তো আমি এক শিক্ষার্থী রয়েছে যে আসলে তাদের দাবিটি কি, এই দাবিটি তারা কি দাবিতে এই আন্দোলনে তারা নেমেছে। আমি যদি একটু আপনারা তো একটা দাবি আছে, আপনারা কি দাবি নিয়ে এই আন্দোলন করছেন? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য সমন্বয়ক। আজকে যে ঘটনা ঘটেছে পুরোটাই আমাদের অপ্রীতিকর ঘটনা এবং অপ্রত্যাশিত। আমরা এটা প্রত্যাশা করিনি, আমাদের দাবি ছিল এবং আমরা কোনো সহিংসতায় জড়াতে চাইনি। কিন্তু আমরা যখন আন্দোলন করতেছিলাম, আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছিলাম, তখন ডিসি অফিসের যে পরিস্থিতিটা সেটা ছিল ভয়াবহ, সেটা করুণ ছিল, সেটা হয়তো বা ইতিহাসের ভাষায় প্রকাশ করার মতো না। কারণ সেখানে আইনজীবীদেরকে গেটে তালাবিদ্ধ করে রাখা হয়েছিল, যেটা কিনা সাংবিধানিক আইন লঙ্ঘন করে বললে শুধু ধিক্কার জানানো যায় না, বরং এই ধিক্কারটা আরও অনেক বেশি যদি জোরালো কোনো ভাষা থাকতো তাহলে আমাদেরকে সেই ভাষা দিয়ে আমরা মনে হয় জানাতে পারতাম। আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে এবং আমরা আমরা এখানে আমাদের আন্দোলন স্থগিত করছি না, আন্দোলন চলমান অবস্থাতে আছে এবং চলমান অবস্থাতেই থাকবে। আসলে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনলেন যে তারা যে এই আন্দোলনকে ঘিরে সারাটা দিন কিন্তু তারা রাস্তায় রয়েছে এবং তারা যে দাবিটি করছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলনগুলো দাবিগুলো পূরণ করা না হবে তারা ঘরে ফিরবেন না। তবে এই শিক্ষার্থী তারা কিন্তু সারাদিন আজকে সেই সকাল থেকে তাদের যে এক দফা দাবি আদায়ে কিন্তু মাঠে রয়েছে এবং সেখানে কিন্তু পুলিশের সঙ্গে তাদের কিন্তু ব্যাপক পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তা আসলে এই প্রেক্ষিতে এখন একটু কিন্তু আসলে গাইবান্ধার অবস্থা একটু শান্ত হইলেও কিন্তু যে বিভিন্ন যে সবখানে যে লোক এভাবে মানে শিক্ষার্থীরা জমাট বেঁধে আছে এবং তাদের মতো থমথমে অবস্থা কিন্তু গাইবান্ধায় বিরাজ করছে। তা আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধার সব শেষ।